25-30 বছর আগে বসে 90 সাল থেকে মাঠে বক্তব্য, 90 সাল থেকে। তো মানুষ আমার সাথে আগেও কথা বলে, পরেও কথা বলে। তো দুরুল হুদা আইয়ুবী আমাকে বলছেন, হ্যাঁ বেটা, এই দেখি তুই আগেও কথা বলিস রে, তুই পরেও কথা বলিস বেটা, মরবি বেটা মরবি, আগেও ফল খাবি পরেও ফল খাবি বেটা। 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা। কার কথা বলছে বলেন তো? দুরুল হুদা আইয়ুবী। আগে কথা বলবি না, পরে কথা বলবি না, ফল খাবি, এত কথা বললে মরবি বেটা। দেখছিস না 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি। তো 90 সাল থেকে আমি মাঠে আছি, মানুষের সাথেই থাকি। যে যখন আসে তার সাথে কথা বলি, আগে পরে কথা বলার চেষ্টা করি। উনি উপদেশ দিয়েছিলেন, উপদেশ খুব ভালো ছিল, তবুও পরিস্থিতিতে মেনে নিতে পারি না। মানুষ আমার প্রয়োজনে আসে, আমি একটা কিছু দেখে তার সাথে কথা বলবো না, এইটা আমার কাছে কষ্টকর। যার জন্য যে যখন আসে তার সাথে আমি কথা বলার চেষ্টা করি, তার সুবিধাটা আমি বুঝার চেষ্টা করি। 90 সাল থেকে মাঠে আছি, তখন আমি বলতাম রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তানে ইংরেজদের সবচেয়ে বড় দালাল। মুসলমানের এর চেয়ে বড় শত্রু ভারত বাংলাদেশ পাকিস্তানে ছিল না। যখন মুসলমানের শিক্ষিত সমাজ ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর থাকতো লন্ডনে। এই ঠাকুর বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এটা আমি গ্রহণ করিনি, আমি বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে ঠাকুরের গান গায় না, আপনার গায়, আপনার চলে, আমার চলে না। আমি গ্রহণ করিনি, আমি করব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কথা পরিবর্তন করা লাগেনি। ঠাকুর সবচেয়ে বড় শত্রু, ঠাকুরের মুখের গান শিরক দিয়ে পরিপূর্ণ। সেটা আমার ছেলে বলতে পারে কি করে, আমার মেয়ে বলতে পারে কি করে? আপনাকে দেখলে আমার কষ্ট হয়, আমি এমনি বলি না। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনি অবাক হবেন, আল্লাহর নবী দুঃখ করে কয়েকটা কথা বলেছেন জাতির, পৃথিবীর মানুষ শোনে রেখো। আমি আফসোস করে বলে গেলাম, এক আইম্মাতার মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচে খাবে, এ কথা আল্লাহর নবী বলছেন। ধর্ম বিকৃত করে খাবে। 95% জন বক্তা মিথ্যুক আমার তদন্তে, 98 জন মুফাসসির মিথ্যুক আমার তদন্তে। আপনি তাফসীর নিয়েছেন, আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি। আর যারা মহিলা বৈঠক করছে, মহিলা মানুষ, এটা তো চাঁপাইনবাবগঞ্জ জেলা, তাই না? চাঁপাইনবাবগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জে আমার বাড়ি। আপনি আমাকে অন্য কিছু দেখাতে চান না, নিজ জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা বৈঠকের আমার তদন্তে 60% মিথ্যা কথা আছে। ও যে বলছে বুবু নামাজে দাঁড়িয়ে, যখন নামাজে দাঁড়াবা যখন বুবু, তখন শাড়ি পরিও না, শাড়ি পরো যদি বুবু তাহলে ল্যাঙ্গট পরিও, নইলে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নেন বুবু, এই কথা কোথায় পেল? শাড়ি পরলে ল্যাঙ্গট পরতে হবে, কে বললো এটা? কেন? বুবু নামাজে দাঁড়াবা যখন বুবু, তো 2 পায়ের গোড়ালি বুবু জমা করে রাখিও। 2 পায়ের গোড়ালে যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত দিবেন, দলের দাওয়াত দিয়েন না। জীবনে আমি কোনোদিন দলের দাওয়াত দেওয়া পছন্দ করিনি। দল সংগঠনের দাওয়াত দিয়ে পরকাল হারার চেষ্টা করিয়েন না। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েন না।
কোরআন এবং হাদিসের দাওয়াত দিবেন, 10 দিন বাঁচতে এসে দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই মনে রাখতে হবে, ক্ষমতা কোনো কাজ করে না। সময় চলে আসলে ক্ষমতা চলে যায়, কোনো কিছু করার থাকে না। কেউ আরও যদি দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত দেওয়ার মতো সুযোগ করতে পারেনি, ক্ষমতা থাকে না। আরও যদি দেখতে চান দেখতে পারেন রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম। সময় যখন চলে যায়, ক্ষমতা চলে যায়, তখন কিছু করার থাকে না। ক্ষমতা দেখে কোনো কিছু করবেন না, দলীয় দাপটে কিছু করবেন না, মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না। জেল হাজত নেই, কারো নামে মামলা দিবেন না, প্রতিবাদ করবেন না, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। অল্প দিন বাঁচতে এসেছেন, খাটো হয়ে বাঁচবেন মাটির মানুষে, সময় শেষ। একদিন বয়স ছিল 40, তারপর দেখলাম 60, তারপর দেখলাম আর নেই, এর নাম বয়স। 1976 সালে এসেছিলাম, যখন ট্রেনে নবাবগঞ্জে পৌঁছিল, ট্রেন খুব জোরে শব্দ করছে, মাটি কাঁপছে। তা আমার সাথে যারা আছে, জালালউদ্দিন তুফানি, ও বলছে এই কথা বলিস না রে, ট্রেন ধরে নেবে। তাই মনে করছি ট্রেনই মনে হয় ধরে নেবে। তো একটু পরে দেখি ওই কথা বলে, তখন যে আপনি যে বলছেন তা আপনাকে ধরে না। সেই দিনের কথা। সময় আসে আর চলে যায়, ক্ষমতা দেখায়েন না, দলীয় দাপট দেখায়েন না। মাটির মানুষ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আর আড্ডা পিটা হারাম। দোকানে বসে সময় কাটাবেন না, আড্ডা পিটা হারাম। একরাহুল কালামা বাদাল এশায়, একরাহুল নাওমা কাবাল এশায়। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বাড়িতে কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে। 10টার পরে কেউ বাড়িতে কথা বলবে না, জাগে থাকতে পারবে না, পড়াশোনা ব্যতীত। ঘুমাতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুই তো ঘুমাবি, তোর বাপ ঘুমাবে। তার মানে 10টাতে ঘুমাতেই হবে। তাহলে আপনি 3টায় উঠে যাবেন। কত ঘুম হলো? 5 ঘন্টা। এখন উঠেছেন, সুন্দর করে উজু করেন, আল্লাহকে কিছু বলেন। জমি চান রাজশাহীতে তো বলেন, জমি চান ঢাকায় তো বলেন, একটা ভ্যান চাচ্ছেন তো আল্লাহকে বলেন। এখন খুব কাছাকাছি সময় এসেছে, 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, 4টায় উঠবেন, উঠে সুন্দর করে উজু করে বলেন। আল্লাহ নবী বলছেন, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বলছেন, বলেন না কি করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, 1 এসবাগুল অজু আলাল মাকারে, কষ্ট করে ঠান্ডার দিনে সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 কাসালাল খোতায়লাল মাসাজেদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 আল ইন্তেজার সালাত বাদা সালাত, জোহর পড়েছি, আসর পড়ব, এই তো প্রস্তুতি নিচ্ছি, জোহর পড়েছি, আসর পড়ব। এই 3টা কাজ করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা আল্লাহ আমাকে বলছেন, আল্লাহ বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল আলাম আলাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কি নিয়ে হইচই হচ্ছে আপনি বলতে পারেন? তখন আমাদের নবী বলছেন, হ্যাঁ আমি বলতে পারি। কি নিয়ে হইচই হচ্ছে? ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। তো পাপ কিসে মিটে যাবে? 1 সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 2 আল মাশিয়াল আল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 2 আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন,
মান ফালা হাদা আশা বেখাইরিন মাথা বেখাইরিন, যেটা এমন করলো যে ব্যক্তি তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো, এমন যে ব্যক্তি করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো। এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে? সুন্দর করে ওযু করলে। কি করলে? পায়ে হেঁটে মসজিদে গেলে। কি করলে? সলাতের পরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। তো রাত 3টা 4টায় উঠে একটু সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করে কিছু বলেন, ছেলে মেয়ের পড়াশোনার জন্য বলেন। ছেলে মেয়ে কুকুর শ্রীগালের মতো ঘুরে বেড়াচ্ছে, রাত 2টায় ঘুমায়, কোথায় কোথায় কি করে বেড়ায়, লম্বা বড় মোবাইল হাতে আছে, দিন রাত জেনা দেখছে। ওই ঘরে আর বাপ দেখে, এই ঘরে আর মা দেখে, এই ঘরে আর বোন দেখে, জেনা ল্যাংটা মেয়ে দেখে, এ ঘরে ও দেখে, সবাই দেখে। এবার বলেন তো এই পরিবারটা মানুষ না কুকুর শ্রীগাল? কুকুর শ্রীগালের মতো এমনি এমনি দিন কাটছে। আমি কোনোদিন এরকম পরিবারকে শিক্ষিত বলিনি। আপনি বলছেন তো আমার করার কি আছে? কেন এমন হবে? একবারে কঠোর হবেন পরিবারে। 10টার পরে কেউ বাড়িতে কথা বলবে না, গল্প করবে না, আল্লাহ রসুল নাকচ করে দিয়েছে। জরুরি পড়াশোনা ছাড়া ঘুমাতেই হবে। 3টা 4টায় উঠে যাবেন, আল্লাহকে চিনবেন, জানবেন, কিছু বলবেন, কিছু করবেন। আজকে শ্যাম ছিলেন না, নফল শ্যাম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম ছিলেন না। কেন ছিলেন না? খালি মহিলা বৈঠকে মিথ্যা কথা বললেই হবে আর দান চাইলেই হবে ধর্মের নামে? বুবু ওগুলো কেন? ধর্মের ব্যাপারে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি আপনার পাশে দাঁড়াতে চাই ধর্মের ব্যাপারে, এটা আমার দাবি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কোনো দিন দলের দাওয়াত দিতে আসেনি কোরআন হাদিস ছাড়া। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এমন একটা ইবাদত যে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি। সদাচরণ ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, এমন কোনো ইবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সিয়াম দিয়ে নয়, হজ দিয়ে নয়, দান খায়রাত করে নয়, তাসবিহ তাহলিল জিকির আজ করে নয়। তো জান্নাতুল ফেরদাউস কি দিয়ে পাওয়া যায়? ভালো চাল চলন দিয়ে। অবাক কথা, এটা আবার কেমন ইবাদত? এটা হলো দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী নেকির ইবাদত। হাদিস সহিহ। সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে মানুষের বয়স বেশি হয়ে যায়, যা দিয়ে মানুষের ভাগ্য কেটে নতুনভাবে লিখে দেওয়া হয়। সদাচরণ কি জিনিস? কেন সদাচরণ বুঝি না? সবাই বুঝি, হ্যাঁ ওই ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভদ্র, সবাই তাকে ভালো বলে, এই তো সদাচরণ। ওই যে ওই ছেলেটা ও খুবই খারাপ, ওর মুখখান খুব খারাপ, ওকে দেখতেই ঘৃণা লাগে, এই যে খারাপ আচরণ। সদাচরণ ভালো বুঝি। 1 মিনিট দেখাই। অটোটা ওখানে স্টেশনের ওই পাশে দাঁড়িয়ে আছে, তা আপনি বসে আছেন, আমিও উঠেছি, যেমন উঠেছি ছেলেটা টান দিয়েছে, আমি একবারে আপনার মুখের উপর পড়ে গেছি, ব্যাগও আমার হাতে ছিল। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। এই যে একটা আচরণ। আর না আপনি বলছেন চোখ নাই, চোখ নাই, গাড়িতে উঠেন না, একটা হিসাব করে উঠেন না, কপালে চোখ নাই, এটাও একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? আগেরটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। ই অবাক ইবাদত। একটা দিয়ে বড় বড় 2টা নেকি হয়। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, ভালো চাল চলনে সে নেকি হয়। 2,
নিয়মিত সিয়াম নফল রোজা থেকে যা নেকি হয়, ভালো চাল চলনে সে নেকি হয়। অবাক, একসাথে দুই নেকি হয় এমন একটা ইবাদতে যার নাম ভালো চাল চলন। সম্মানিত দিনী ভাই বোন, মূল কথা এখনো ফিরে যায়নি, যাচ্ছে। এখনই বলি, ভালো মনে থাকবে, আর একটা কেননা বলার কথা আছে। এরপরেও ভালো চাল চলন যতই ভারী নেকি হোক না কেন, এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কোন ইবাদতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন? সিয়াম। এইটা হলো আমাদের আজকের আলোচনা। তো ভালো চাল চলন একটা ব্যতিক্রম ইবাদত, তা দিয়ে দামি জান্নাত পাওয়া যায়, তা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, তা দিয়ে দুইটা ইবাদতের নেকি পাওয়া যায়, তা দিয়ে তিনটা ইবাদতের নেকি পাওয়া যায়। এক, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? জীবনে কোনোদিন ধমকে কাউকে অপমান করা কথা বলবেন না, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেই, মামলা করবেন না কারো বিরুদ্ধে, লাগবে না। দলীয় দাপট দেখাবেন না, দল করলে আপনি সদাচরণ রাখতে পারবেন না। আমাদের চাঁপানবাবগঞ্জের ভাষাতে যদি আপনি দল সংগঠন করেন, তাহলে আপনি তো পারবেন না, আপনার বাপও পারবে না। ওর ভিত্তি হচ্ছে হিংসা দিয়ে। দল সংগঠনের ভিত্তি কি দিয়ে? হিংসা দিয়ে। হিংসা দিয়ে গড়া। আপনি কি দিয়ে ভালো আচরণ করবেন? মাওলানা সাহেব পারে না, দেখছেন না নেটে, একজন আর একজনের মুখে পেশাব করে দিচ্ছে, আরো কত কি মানুষ। আমি আপনাকে তখন থেকে বলেছি, আমাকে বলতে 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 যদি ধুয়ে ছেড়ে দেয়, আমি তার নামটা নিব না। কেউ গালি দেয়, যখন গালি শুরু করে তখন মা বোন দিয়ে শুরু করে, একবারে দিতে দিতে থেমে যায়। তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আরও গালি ছিল নাকি? মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি? যদি কিছু থাকে তো গালি দিয়ে নেন। আমি আবার রিং দিয়ে বলি, আপনি যেভাবেই বলেন না কেন, আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া করে না। কিছুদিন আগে আব্দুল্লাহর বক্তব্য নিয়ে কেউ কিছু বলা বলি করছে, ভালোই বলছে। তখন ওই ছেলে ওর মাকে বলছে যে, আম্মা কি করা যায়, মানুষ যেভাবে বলছে। তখন ওর আম্মা বলছে, এটা প্রথম, মুখ বন্ধ, মুখ খুলব না। তোমাকে আমি মানুষ করেছি সামনে আগানোর জন্য, পিছনে নয়। জীবনে কোনোদিন পিছন দিকে দেখবে না, পিছন দিকে দেখা তোমার নিষেধ। ওর মায়ে বলছে এই কথা, এই যে কয়দিন আগেকার কথা। আর মায়ে বলছে, প্রথম হলো এই যে মুখখানে এভাবে মুখ বন্ধ, মানুষের ব্যাপারে মুখ খুলব না, সে যত বড়ই শত্রু হোক না কেন, এবং পিছন ফিরে দেখতে পাবে না। পিছনের দিকে তাকানোর জন্য আমি তোমাকে মানুষ করিনি।